বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন ঘিরে বরাবরের মতো এবারও তৈরি হয়েছে উত্তেজনার আবহ। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবার কথা ৬ অক্টোবর, আর সেই নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর। কিন্তু নানা নাটকীয়তা ও অনিশ্চয়তায় শেষে একদিন পর ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয় তালিকাটি। সময়মতো তালিকা প্রকাশ না হওয়ায় কিছুটা বদলেছে নির্বাচন কমিশনের তফসিল। তবে নির্বাচন হচ্ছে পূর্ব নির্ধারিত দিনে। নিয়ম অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ৩টি মূল ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়: জেলা ও বিভাগ, ক্লাব এবং বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি। এই ৩ ক্যাটাগরির ১৯২ জন ভোটারের মধ্যে থেকে নির্বাচিত হবেন ২৫ জন পরিচালক। পরে তাদের ভোটেই নির্ধারিত হবে বোর্ডের সভাপতি। তবে এবারের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেল এতে রয়েছে অনেক চমক এবং বিতর্ক। যেমন সিলেট, নরসিংদী, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ জেলার কাউন্সিলরদের নাম তালিকাতে নেই। কেন নেই সে ব্যাখ্যা এখন স্পষ্ট নয়। এর বাইরেও সবচেয়ে আলোচিত বিষয় এক ঝাঁক ক্লাবের বাদ পড়া। মোট ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, যার কারণ হিসেবে উঠে এসেছে তৃতীয় বিভাগ বাছাই পর্বে তাদের জড়িত থাকার অভিযোগ এবং দুদকের তদন্তে উল্লেখিত অনিয়ম। এদের মধ্যে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, এক্সিমো ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব সহ আরও কয়েকটি পরিচিত নাম। এই বাদ পড়ার তালিকার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিসিবির বর্তমান পরিচালকদের একটি বড় অংশের অনুপস্থিতি। মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান, পরিচিত মুখ কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম কিংবা সাইফুল আলম চৌধুরী, তারা কেউই এবার কাউন্সিলর হিসেবে মনোনীত হতে পারেননি। এর মধ্যে কেউ কেউ চেষ্টা করেও জায়গা পাননি, আবার কেউ আগে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে নির্বাচনের লড়াইয়ের সুযোগ পেয়েছেন ঢাকা জেলা থেকে নাজমুল আবেদিন, সূর্য তরুণ ক্লাবের ফাহিম সিনহা এবং কাকরাইল বয়েজ ক্লাবের মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। তবে পুরনোদের অনুপস্থিতি ঢেকে দিয়েছে কিছু পরিচিত এবং জনপ্রিয় নতুন মুখ। বিশেষ করে সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সরব উপস্থিতি এবার ভোটার তালিকাকে করেছে আরও আকর্ষণীয়। ক্রিকেটার কোঠায় মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমর, মেনাজুল আবেদিন, খালেদ মাসুদ, নিয়ামুর রশিদ, এহসানুল হক সহ অনেকেই। সাবেক অধিনায়ক হিসেবে দেখা গেছে গাজী আশরাফ হোসেন, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশারের মতো জনপ্রিয় নাম। জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও মনোনীত হয়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ এবং নারী ক্রিকেটার সাথিয়া জাকির। সবচেয়ে চমকপ্রদ নামটি এসেছে কুমিল্লা জেলা থেকে, যেখানে কাউন্সিলর হয়েছেন সঙ্গীতশিল্পী ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর। তবে ভোটার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের সঙ্গে ক্রিকেটের কোনো দৃশ্যমান সংযোগ নেই বলেই অভিযোগ তুলেছে অনেকে। এই পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি চিঠিকে ঘিরে। ১৮ সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মধ্যে থেকেই কাউন্সিলরদের নাম পাঠাতে হবে, অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে। আগের পাঠানো ফর্ম বাতিল করে নতুন ফর্ম পূরণের নির্দেশও ছিল সেই চিঠিতে।